সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, মহান আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে অমনোযোগ সহকারে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত। প্রায় মানুষের মধ্যে সালাত আদায়ের ব্যাপারে একটা অলসতা রয়েছে। একাই যখন সালাত আদায় করে তখন তাড়াহুড়া করে এক ধরনের করে যায়। এই জন্য জামাতে হওয়া জরুরি, ধীর স্থির হওয়া জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশরাকু সারে আসর সারে মাইসরাকু সালাত, সবচেয়ে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি যে সালাত চুরি করে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়। সালাত যে চুরি করে সেই হলো সবচেয়ে খারাপ চোর। সাহাবী বললেন কাইফা ইয়াসরাকু মিন সালাতি, একজন মানুষ তার সালাতকে কিভাবে চুরি করতে পারে? সালাত কি মানুষ চুরি করতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন মালাম ইতিমুর কুহরা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সিজদাকে ঠিকমতো আদায় করে না সে হচ্ছে সালাত চোর। একজন মানুষ মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লে ফাইনাকাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো। তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো। তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো। তুমি সালাত আদায় করোনি। অথচ লোকটি 3 বার সালাত আদায় করেছে। কিন্তু আল্লাহ রাসূল বললেন না যে তুমি সালাত আদায় করেছো কিন্তু খুব একটা ভালো হয়নি, এই কথা বললেন। তাহলে আদায়ে যদি ত্রুটি থেকে যায় তাহলে সালাত হয় না। রুকু সিজদায় যদি ত্রুটি থেকে যায় তাহলে সালাত